আমাদের আজকের বিষয় কোর্ট ম্যারেজ করে সহবাসের মাধ্যমে সন্তান জন্ম দিলে সেই সন্তান বৈধ সন্তান হবে কিনা। আগে বুঝি অবৈধ বা জারজ সন্তান কাকে বলে। কোনো নারী পুরুষ বিবাহ বহির্ভূত সম্পর্ক করার পরে কোনো সন্তান যদি নারীর গর্ভে আসে তাকে অবৈধ বা জারজ সন্তান বলে। কথাটি শুনে বুঝতেই পারছেন, বৈধ সন্তানের জন্ম দিতে হলে অবশ্যই বিবাহের আবশ্যকতা রয়েছে। এখন বুঝি কোর্ট ম্যারেজ কি। প্রথমে বলে রাখি, কোর্টে কোনো বিবাহ পড়ানো হয় না বা কোর্টের ম্যাজিস্ট্রেটগণ কোনো বিবাহ পড়ান না। আসলে যে ধর্মের লোকই হোক না কেন তাকে অবশ্যই তার ধর্মের রীতিনীতি অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। বিষয়টি তখন ঘটে কোনো যুগল যখন পরিবারের অমতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তখন বিভিন্ন জনের পরামর্শ মোতাবেক ওই যুগল কোর্টে কোনো আইনজীবীর কাছে এসে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটি হলফনামা বা এভিডেভিট সম্পন্ন করে থাকেন, যেটা বিবাহের শপথনামা নামে পরিচিত। যদিও এই হলফনামা বা এভিডেভিট আইনত কার্যকর কোনো দলিল নয়। আসলে এই এভিডেভিটের মাধ্যমে বিবাহের ঘোষণা প্রদান করা হয়, অর্থাৎ বর ও কনে যে তাদের ব্যক্তিগত ধর্মের রীতিনীতি অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সেই বিষয়টাই এই এভিডেভিটে উল্লেখ থাকে। যেমন মুসলিম বিবাহের ক্ষেত্রে ওই হলফনামায় উল্লেখ থাকে, জনৈক মৌলবী দ্বারা আমরা ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। অর্থাৎ এভিডেভিট সম্পন্ন করার আগেই তারা ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ করিয়াছেন। এবার আসি মূল কথায়। পরিবারের অমতে বিবাহ করার জন্য যেসব যুগল কোর্টে আসে তাদের মধ্যে বেশিরভাগই তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিবাহ না করেই কোর্টে চলে আসেন। আর বেশিরভাগ যুগলদাই পড়ে যান কোর্ট চত্বরে বিভিন্ন ধরনের দালালের খপ্পরে। এবার তাদেরকে গোপন স্থানে রেখে অধিক টাকা লুটে নিয়ে নাম কাস্তে একটি এভিডেভিট সম্পন্ন করে দেন এবং মৌখিকভাবে জানিয়ে দেন আপনাদের বিবাহ সম্পন্ন হয়েছে, এখন থেকে আপনারা স্বামী স্ত্রী হিসেবে ঘর সংসার করতে পারবেন। কিন্তু ধর্মীয় রীতি অনুযায়ী তাদেরকে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে সেই বিষয়টি আর জানানো হয় না। এই এভিডেভিটের উপর ভর করে এই যুগলদায় বিভিন্ন স্থানে পালিয়ে থেকে স্বামী স্ত্রী হিসেবে সংসার করতে থাকে এবং পরবর্তীতে তারা সন্তানের জন্ম দেয়। এবার বলেন, এই ছেলে মেয়েদের মধ্যে কি আইনগতভাবে বা ধর্মীয়ভাবে কোনো বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়েছে? আপনারা সবাই বলবেন না। আর বিবাহ যদি বৈধ না হয় তাহলে ওই সন্তানের অবস্থানই কি হয় তা আপনারা বুঝতেই পারছেন। তাই সাবধান এবং মনে রাখবেন, কোর্ট ম্যারেজ সংক্রান্ত কোনো এভিডেভিট সই করলেই তাহা বিবাহ হিসেবে পরিগণিত হবে না। অবশ্যই যারা ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তারা এই ধরনের বিবাহের শপথনামা করতে পারেন, তবে অবশ্যই বিবাহটি নিকাহ রেজিস্টার দ্বারা রেজিস্ট্রি করিয়ে নিতে হবে। তা না হলে সন্তান কিন্তু বিবাহ বহির্ভূত সন্তানে রূপান্তরিত হতে পারে। সবাইকে ধন্যবাদ।